একটা আপডেট নিয়ে হ্যামস্টার কোবাটে সবথেকে মোস্ট আপডেটগুলোকে আমরা আজকে শেয়ার করব। তার ভিতর সকলতে ফোকাস করার জন্য আমরা একটা জিনিস দেখব। সেই জিনিসগুলো হচ্ছে এখানে এয়ারড্রপ আছে। এয়ারড্রপ আসলে এখানে একটা অপশান পেয়ে যাবেন, অর্থাৎ আমাদের এয়ারড্রপ খুব দ্রুত আমরা পেয়ে যাচ্ছি। এবং এখানে প্রত্যেকটা ইউজার এখান থেকে আমরা এয়ারড্রপ রিসিভ করব। যদি আপনি উইথড্রল অপশানে গিয়ে যদি দেখেন আপনার যে টোন ওয়ালেটটা সেটা যদি কানেক্ট করে থাকেন, তাহলে আপনি 100% এখান থেকে এয়ারড্রপ পাবেন। এ নিয়ে কোনো টেনশন নাই। এবার আসি এখানে পয়েন্টের বিষয়। এখানে যে পয়েন্টটা দেওয়া আছে, পয়েন্ট থেকে আপনি কী কী এয়ারড্রপ পাবেন দেখুন। এখানে আছে প্যাসিভ ইনকাম, আর্ন টাস্ক, ফ্রেন্ড, অ্যাচিভমেন্ট, টেলিগ্রাম সাবস্ক্রাইবার কি। এখন সর্বপ্রথম বলে এই প্যাসিভ ইনকামটা কি। প্যাসিভ ইনকামটা হলো আপনার যে পাওয়ার প্রফিট আছে, এই পাওয়ার প্রফিটের উপর ডিপেন্ড করে আপনার প্যাসিভ ইনকামে এয়ারড্রপটা আপনাকে এখানে দেবে। এবার আসে আর্ন টাস্ক। আর্ন টাস্কের ভিতর কোনগুলো ডিপেন্ড করে, যেমন ডেইলি রিওয়ার্ড, ডেইলি ক্যাপচার, এই দুটোর উপর ডিপেন্ড করবে। এবং প্লাস সেখানে ইয়ারড্রপ অপশানে আসার পর আর্ন অপশানে আসলে দেখবেন এই যে দুটো আছে, এই যে ইউটিউবের প্রত্যেক দিন এইটা আর এইগুলোর উপর ডিপেন্ড করে। মূলত হচ্ছে এই তিনটের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে হচ্ছে আর্ন টাস্কের উপর যে ইয়ারড্রপটা ওটা দেবে। এরপর আছে ফ্রেন্ড। আপনি যদি কোনো ফ্রেন্ড ইনভাইট করা থাকে, সেই ফ্রেন্ডের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে ইয়ারড্রপ পাবেন। এরপর আছে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্টটা কোথায় পাবেন, আপনি সিম্পলি এই যে এক্সচেঞ্জার এসে এই যে প্রোফাইল আছে, প্রোফাইলের পরে ক্লিক করলে দেখবেন এখানে সি অল আছে। এই সি অলের পরে ক্লিক করলে এখানে যে অ্যাচিভমেন্টগুলোকে আপনি অর্জন করেছেন, সেই অ্যাচিভমেন্টগুলোকে আপনি এখান থেকে অনুযায়ী আপনি এয়ারড্রপ পাবেন। তার ভিতর বলে রাখি, এখানে আপনি হায়ার চাইলে 200 কার্ড আনলক করতে পারবেন। এখনও তারা 200 কার্ডটা এখানে আমাদের জন্য দিইনি, সেক্ষেত্রে 200 কার্ড দিলে আপনি এটা করতে পারবেন। এইটা আপনি সবগুলো করতে পারবেন। এইটার আপনি এক লেভেলও বাই করবেন না, কারণ এটা আপনি কখনো করতে পারবেন না। আপনি এইটা চাইলে হাইয়েস্ট করতে পারেন, কিন্তু 15 বিলিয়ন করা অনেকটা টাফ। এখানে আপনি ফ্রেন্ড ইনভাইট নিজেও করতে পারবেন না সাধারণ ইউজাররা। এখানে স্ক্রিন আপনি হাইয়েস্ট 10টা আনলক করবেন, কারণ 25টা আপনি কখনো আনলক করতে পারবেন না। সেজন্য আপনি জাস্ট 10টা আনলক করে বাকি যেগুলো আছে ওগুলো আনলক করার কোনো প্রয়োজন নেই। দেখবেন 1 মিলিয়নের কয়েকটা আছে, তার 10টা করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপর হচ্ছে পার আর প্রফিট। আপনি হাইয়েস্ট 3 মিলিয়ন করার চেষ্টা করবেন, তার বেশি করার দরকার নেই, কারণ এই 3 মিলিয়ন পর্যন্ত এখানে আমাদের অ্যাচিভমেন্টে আসে। এরপরে আসে হচ্ছে আমাদের ভিডিও টিউটোরিয়াল, অর্থাৎ আমরা যে এই যে দেখুন আমরা যে টাস্ক আর্নে যে ভিডিওটা দেখি, এটার মূলত হলো কি, এখানে ঢুকবেন, চেকের পরে ক্লিক করবেন, 1 ঘন্টা পরে আসে এটা ক্লেম করবেন। এইভাবে যখন আপনার 50টে হবে তখন কিন্তু আপনার এই অ্যাচিভমেন্টগুলো হবে। দেখুন আমার টোটাল 25টে ভিডিও দেখা হয়েছে, তাই 3টে অ্যাচিভমেন্ট আপনি পেয়েছেন। এরপর আছে টেলিগ্রাম সাবস্ক্রাইবার, অর্থাৎ আমার কিন্তু টোটাল তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম আছে সেটা আমি 100 দিন সাবস্ক্রাইব করে রেখেছি, তার জন্য আমার এই অ্যাচিভমেন্টটা অর্জন হয়েছে। অ্যাচিভমেন্ট, টেলিগ্রাম সাবস্ক্রিপশনের বিষয়টা ওখানে দেখালাম। ওই অ্যাচিভমেন্টের ভিতরেও কিন্তু টেলিগ্রাম সাবস্ক্রিপশনের বিষয়টা আছে। এবার কির বিষয়টা যদি আমরা আসি, আমরা কিন্তু উপরে একটা কি পেয়ে যাই। এই কিটা আমরা মূলত এই মিনি গেম খেলি। এটা পার ডে আমরা একটার বেশি নিতে পারি না। আর একটাভাবে আমরা কি কালেক্ট করতে পারি, সেটা হচ্ছে প্লেগ্রাউন্ডে। এখন প্লেগ্রাউন্ডে দেখবেন আমাদের এখানে টোটাল 4টে গেম আছে। এই 4টে গেম যদি আমরা খেলে কি কালেক্ট করে এখানে সাবমিট করতে যাই, দেখা যাবে সারাদিন চলে যাবে। সেজন্য আমাদের সহজ একটা টেকনিক আছে, টেকনিকটা ব্যবহার করতে একটু সতর্কতা ব্যবহার করবেন, তাহলে আর কোনো ভয় নেই। কারণ আমাদের কিন্তু কির পরও একটা ইয়ারড্রপ দেবে। এইটা করার জন্য আপনাদের চলে আসতে হবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে, যেটা আর্নিং স্টার্ন টিম প্যাত্তার বলে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, এটাই চলে আসে। আসার পর আপনাকে সিম্পলি এখানে পিন পোস্টের পরে ক্লিক করতে হবে। আরেকবার ক্লিক করবেন পিন পোস্ট, বা 2বার ক্লিক করবেন পিন পোস্টের পরে। ক্লিক করার পর এইখানে যে 1 নাম্বার টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের যে লিঙ্ক আছে এরপরে ক্লিক করতে হবে। দেন স্ক্রল ডাউন করে আমাদের আপনাকে 11 নাম্বার পোস্টে আসতে হবে। এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের পরে ক্লিক করতে হবে, এবং আমাদের ডেসক্রিপশান বক্সে টুডে অফার লিঙ্কের জায়গা আমি এই পোস্টের লিঙ্কটা অবশ্যই মেনশন করে দেবো। আপনারা সরাসরি এই পোস্টেও চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আসার পর দেখবেন এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে এখানে কি আনলিমিটেড বলে একটা বট আছে, এটা অবশ্যই এখানে ক্লিক করবেন না। এটা কপি করে আপনার কোনো সেকেন্ড একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন, কারণ মূল অ্যাকাউন্ট এটা কখনো ইউজ করবেন না, এটা আগে মাথায় রাখবেন। আসার পর সিম্পলি এই যে উপরে যে সার্চ বাটন আছে এখানে চলে আসবেন। আসার পর এখানে সার্চ করবেন ওই কিটা, ফার্স্ট যে বটটা চলে আসবে এই বটটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে স্টার আছে, স্টারের পরে ক্লিক করবেন। দেন এখানে দেখুন একটা চ্যানেলে জয়েন হতে বলছে, জয়েন চ্যানেলে যাবেন, জয়েন করবেন, এবং দেন এখানে আনমিউট যে অপশানটা আছে এই রকম রাখবে। যদি আপনার এখানে মিউট থাকে, মিউটের পরে ক্লিক করে আনমিউট করে দেবেন, কারণ এই চ্যানেলটা আপনার কোনো কাজে লাগবে না। এটা ফেক চ্যানেল, এখানে কাজ করতে যাবেন না, তাহলে ধরা খেয়ে যাবেন। ব্যাগে চলে আসবেন। এবার দেন আবার আপনি এখানে স্টারের পরে ক্লিক করে দেবেন। দিলে দেখবেন এখানে একটা জেনারেট কি বলে একটা অপশান চলে আসবে। এবার এরপর জেনারেট কির পরে স্টার্ট করে দেবেন। একটু উপরে চলে আসবেন। উপরে চলে আসার পর একটা মজার জিনিস বুঝবেন, এখানে আসবে দেখবেন এখানে আপনার যে 4টে গেম আছে 4টে গেমেরই কিন্তু অপশান আছে।
আমি এখান থেকে বাইক 3D গেমের কিগুলো লাগবে, বাইক 3 কি দিয়ে আপনি সিম্পল এই দেখুন এখানে যে 1 2 3 কাছে আমি টোটাল 12টা কি জেনারেট করতে পারবেন। কিন্তু আপনার পার ডে লাগবে কয়টা করে, প্রত্যেকটা ইস্যুর জন্য 4টে করে লাগবে। আমি 4টের পরে দেবো, কিন্তু আপনাদের দেখানোর সময় আমি একটাই রাখতেছি। দেওয়ার পরে এখানে জেনারেট কির পরে ক্লিক করে দেবেন। কিটা জেনারেট হওয়ার ভিতর আমি একটু কথা বলে রাখি, কিটা জেনারেট হবে এবং আপনি দিনের একটা টাইম বেছে নেবেন সকালের দিকে, যে টাইমে আপনি 4টে গেমেরই 4টে করে কি একবারে জেনারেট করবেন। করার পর আপনি 4টে যে জেনারেট কি করার পর কী করবেন সেটাও আমি দেখা দেবো। তবে এখানে আপনাকে 4টে করুন বা একটা করুন বা 5টা করুন বা 10টা করুন বা 12টা করুন, সেটা করার জন্য একটা পার্সেন্টেজ এখানে লাগবে। এটা 100% হয়ে গেলে আপনার কিটা শো করবে। আমি আপনাদের ভিডিও দেখার সাথে আমি প্রত্যেকটা গেমের জন্য 4টে করে কি কিন্তু আগে থেকে জেনারেট করে রেখেছি, কিন্তু আপনাদের লাইভ জেনারেট করে দেখাবো বলে আমি একটা কি এখন জেনারেট করতেছি। কিটা জেনারেট করলে আমি ভিডিওটি স্কিপ করে নিচ্ছি, ততক্ষণ একটু আমাদের সঙ্গেই থাকবেন। গাইস এখানে আপনি 2 মিনিট অপেক্ষা করলেই কিন্তু আপনার কিটা জেনারেট হয়ে যাবে। এখানে যেহেতু আমি মাত্র একটা কি জেনারেট করেছি, সেক্ষেত্রে আমার এখানে একটা কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে যখন আপনি একের থেকে অধিক জেনারেট কি ইউজ করবেন তখন দেখবেন এখানে এইখানে যেমন এখানে যে কপি কি আছে, এখানে অল কপি কি আছে, ওই অল কপির পরে ক্লিক করবেন। এইভাবে আপনি 4টের গেমেরই 4টে করে কি টোটাল 16টা কি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর কি করবেন আমি সেটাও দেখাই দিচ্ছি। গাইজ যদি একটু লক্ষ্য করে থাকেন, আমি কিন্তু 4টে গেমেরই 4টে করে কি কিন্তু আমি জেনারেট করার পর দেখুন এইখানে যে ফার্স্ট কিটা আছে আমার, দেখুন আমি যদি ফার্স্ট গেমের যে কিগুলো আছে এরপরে চেপে ধরে আমি এভাবে টান দিচ্ছি, দিলে আমার কি হচ্ছে ফার্স্ট কি গেমের ফার্স্ট কি কপি হয়ে যাচ্ছে। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা গেমের কিকে এরকম 3 ডট, দেখুন এই জায়গাতে 3 ডট আছে, এই 3 ডটের পরে ক্লিক করে এই মোনোর পরে ক্লিক করে দেবেন। এইভাবে প্রত্যেকটা কিকে মোনোর পরে ক্লিক করে দেবেন। কেন ক্লিক করতেছি, কারণ আমাদের এখানে মনে করেন আমি যদি একাধিক একই ভারে মানে প্রত্যেকটা কি যদি একই সাথে সাবমিট করে যাই, তাহলে যদি কখনো ডিটেক্ট করে যে আপনি এত কি কোথায় পাচ্ছেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করার চান্স থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে একটা ট্রিক খাটিয়ে কাজগুলো করব, যাতে তারা কখনোই না ডিটেক্ট করতে পারে যে আমরা এই কিগুলো আনঅফিসিয়ালি কালেক্ট করে সাবমিট করতেছি। সেই ট্রিকটা কি আমি এবার আপনাদের বোঝাবো। দেখতেছেন আমি কিন্তু প্রত্যেকটা গেমের প্রত্যেকটা কিকে আমি মনো করে নিছি, যাতে কি হবে আমি জাস্ট এরপর একটা টাচ করলে আমার কিগুলো কপি হয়ে যাবে। মনে করেন আমি যদি 4টে গেমের ফার্স্ট কিগুলো একবার সাবমিট করে আসি, তাহলে কি হবে আমি 4টে গেম কেবল খেলেছি এবং সেই 4টে গেমের প্রত্যেকটা গেমের একটা করে কি পাইছি এবং সেই কিগুলোকে আমি সাবমিট করে দিলাম প্রথম সেফটে। তাহলে তাদের মেনটেনে কি যাবে, আমি গেম খেলেছি এবং কিগুলোকে একটা করে আমি 4টে গেমেরই কি সাবমিট করেছি। এবার আমি যদি ওইটা না করি, আমি একাধারে 4টে কি একবারে সাবমিট করে যাই, তাহলে কি হবে, তাহলে হবে কি তারা বুঝবে যে আপনি এতগুলো কি একবারে কোথায় পেলেন। হয় আনঅফিসিয়ালি আপনি কিগুলো কালেক্ট করেছেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে তারা। কিন্তু আপনি যদি মনে করেন না আমি এমন না করে আমি প্রথম গেমের এইটা সাবমিট করবো, প্রথম গেমের প্রথমটা এইবারে, এবার পরবর্তী 3 ঘন্টা পরে যখন আমি আবার মাইনিং করতে ঢুকবো তখন আমি দ্বিতীয়টা করে সাবমিট করে দেবো। এরপর আমি যখন আবার 3 নাম্বার মানে 3 ঘন্টা পর আসবো তখন আমি 3টে সাবমিট করে দেবো। চতুর্থবার যখন মাইনিংয়ে ঢুকবো তখন 14টা করবো। এতে হবে কি তারা বুঝবে আপনি প্রথমে 4টে গেম খেলেছেন, 4টে কি কালেক্ট করে রেখে দিচ্ছেন, এই 4টে গেম আপনি একা করে 4টে গেমে সাবমিট করেছেন। তাহলে তাদের ডেটায় কখনো ডিটেক্ট করবে না যে আপনি কিগুলো আনঅফিসিয়ালি ক্রিয়েট করেছেন। এবার আমি আপনাদের লাইভ দেখাচ্ছি। এবার ফার্স্ট কিটা আমি কপি করলাম, আমি আমার হ্যামস্টারের ভিতরে ঢুকে গেলাম। এবার আমি প্লেগ্রাউন্ড অপশনে চলে আসবেন এবং ফার্স্ট কিটা হলো আমার ফার্স্ট ইস্যুর জন্য আমি সিম্পলি এখানে আসলাম। এই যে আসার পর আমি রিডিমের পরে ক্লিক করে দিলাম, আমার ফার্স্ট কি কিন্তু হয়ে গেল। এবার সেকেন্ড গেমের সেকেন্ড কিটা আমি কিন্তু রিডিম করবো। আমি একটু ব্যাকে চলে আসলাম, সেকেন্ড গেমের আমি সেকেন্ড গেমটা রিডিম করে দেব। এরপরে আমি থার্ডটা করব, ব্যাকে চলে আসলাম, আমি থার্ডটার পরে ক্লিক করলাম, আমি থার্ডটা করে দিলাম। এরপর আমি চতুর্থটা করলাম, আমি চতুর্থটার পরও দিলাম, চতুর্থটাও রিডিম করে দিলাম। দেখুন আমি কিন্তু প্রত্যেকটা গেমের একটা করে কি সাবমিট করেছি মাত্র, আমি কিন্তু প্রত্যেকটা গেমের একটা করেই কি সাবমিট করেছি। এখানে অবশ্য আমার শো করতেছে না, কিন্তু আমি প্রত্যেকটা গেমের কিন্তু একটা করেই কি সাবমিট করেছি। এবার আমি কি করব, আমি কিন্তু যখন আবার রেগুলার মাইনিংয়ের মতন আসবো তখন 3 ঘন্টা পর যখন আমি মাইনিং করব তখন আমি 2 নাম্বার কিগুলো প্রত্যেকটা সাবমিট করতে সব থেকে বেটার হয়। মনে করেন যে আপনি এখন একটা করলেন, পরেরটার আর একটা করলেন, এইভাবে যদি ডিফারেন্ট টাইম আসে ঢুকে যদি করতে পারেন তাহলে সব থেকে বেটার হবে, কারণ আমাদের কির পরেও কিন্তু একটা এয়ারড্রপ আমরা পাচ্ছি। এইভাবে আপনারা কি জেনারেট করবেন প্রত্যেক দিন মাস্ট
16টা করে কি নেবেন এবং পারলে আপনার মিনি গেমটা খেলেও একটা করে এক্সট্রা কি মানে জোগাড় করে রেখে দেবেন। এবং আর একটা কথা বলে এখানে অনেকেরই প্রশ্ন আছে, আমাদের যেহেতু ব্যালেন্সের উপর কোনো কাজে আসবে না, তাহলে কি আমরা সকল ব্যালেন্স খরচ করে পার আওয়ার প্রফিট ইনক্রিজ করবো? নো, আপনার লেভেল অনুযায়ী আপনার ব্যালেন্সটা রেখে বাকি টোকেনগুলোকে আপনি খরচ করে দিতে পারেন পার আওয়ার প্রফিটের জন্য। কারণ কেন বলবো, কারণ অনেক সময় দেখা যাচ্ছে ব্যালেন্স কমাই দিলেন, তারা একটা আপডেট আনো যে যাদের ব্যালেন্স কম তাদের লেভেলও কমে যাবে, এরকম যদি কোনো আপডেট আনে তখন আপনি বিপদে পড়বেন। সেই জন্য বলবো অবশ্যই মাস্ট বি এটা করে রাখবেন। ভিডিওটা অনেকটা বড় লং হয়েছে, কারণ এখানে আমি অনেকগুলোকে আপডেট শেয়ার করেছি, সেই জন্য ভিডিওটা অনেকটা লং হয়েছে। এখনও যদি ভিডিওটা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ নতুন নতুন এয়ারড্রপ প্রজেক্টে, মাইনিং প্রজেক্টে সবার আগে জয়েন করার জন্য আমাদের আগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে, পরে ইউটিউব চ্যানেলে। কারণ ইউটিউব চ্যানেলে এই টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের সকল আপডেটগুলো শেয়ার করা হয়, ছোটো ছোটো ভিডিও আকারে, গুরুত্বপূর্ণ আপডেটগুলো ভিডিও আকারে দেওয়া হয়, সেজন্য ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে হবে। প্লাস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানিয়ে থাকবেন আপনার মন্তব্য, আর যদি কোথাও কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। এই পর্যন্ত ছিল আজকের আমাদের আপডেট। নেক্সট আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।